আমি বিয়ে করে নতুন সংসারে এসেছি ৩ সপ্তাহ হল। সবকিছুই আমার কাছে নতুন, মানুষজন, পরিবেশ, এমনকি এই বাড়ির ছোটখাটো শব্দগুলো। আমার স্বামী বেশিরভাগ সময় অফিস নিয়ে ব্যস্ত থাকে। দিনের বড় একটা সময় আমি থাকি শাশুড়ি আর সংসারের নানা কাজের মধ্যে। কিন্তু সেদিন হঠাৎই দেখা হলো আমার দেবরের সাথে। সে বাইরে থেকে পড়াশোনা শেষ করে ফিরেছে। আমি জানতাম ছোট দেবর নাকি একটু চুপচাপ স্বভাবের। কিন্তু যেদিন প্রথম আমার সামনে এসে দাঁড়াল, মনে হলো যেন একেবারেই অচেনা কেউ হঠাৎ আমার গল্পের ভেতর ঢুকে পড়েছে। আমি তখন রান্নাঘরে ছিলাম। সে দরজার পাশে দাঁড়িয়ে বলল, ভাবি, আমি কি একটু পানি পেতে পারি? শব্দটা খুব সাধারণ হলেও সেই স্বরে একটা অদ্ভুত সৌজন্য ছিল। আমি তাকিয়ে দেখি, চোখ দুটো শান্ত, কিন্তু গভীরে যেন কিছু লুকানো। আমি হালকা হেসে পানি এগিয়ে দিলাম। সে যখন গ্লাসটা হাতে নিল, আমার হাত ছুঁয়ে গেল হালকা করে। সেই ছোঁয়া খুবই ক্ষণিকের, কিন্তু আমার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। আমি নিজেই অবাক হলাম, আমি এমন কেন অনুভব করলাম। আমি মাথা নিচু করে বললাম, এই নাও ঠান্ডা পানি। সে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ধন্যবাদ ভাবি, আপনি এই বাড়িকে অন্যরকম করে তুলেছেন। আমি স্তব্ধ। এর মানে কি? এটা কি নিছক সৌজন্য, নাকি অন্য কিছু? সেদিন থেকেই বুঝতে পারছিলাম এই গল্পের শুরুটা সাধারণ নয়। সেদিন রাতের খাবারের পর সবাই বসার ঘরে আড্ডা দিচ্ছিল। হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেল। পুরো বাড়িটা ডুবে গেল অন্ধকারে। শাশুড়ি তাড়াহুড়ো করে মোমবাতি খুঁজতে গেলেন। আমি রান্নাঘরের দিকে এগোলাম, সেখানে একটা ছোট টর্চ আছে ভেবেছিলাম। কিন্তু অন্ধকারে দরজা ভেদ করে বের হতেই কারো সাথে হালকা ধাক্কা খেলাম। সরে গিয়ে আমার ঠোঁট থেকে বেরিয়ে এলো কাপা কণ্ঠে। আমিই তো। শান্ত নিচু গলা উত্তর এলো। চেনা কণ্ঠ। আমি বুঝলাম সে আমার দেবর। অন্ধকারের ভেতর আমি তার মুখ স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না, কিন্তু অনুভব করতে পারছিলাম তার নিঃশ্বাসের উষ্ণতা। খুব কাছে দাঁড়িয়েছিল। আমার বুকের ভেতর হঠাৎ কেমন যেন ধড়ফড় করতে লাগল। আমি এক পা সরে গিয়ে বললাম, টর্চটা খুঁজছিলাম। সে হালকা হেসে বলল, আমি আছি তো ভাবি, আপনাকে একা যেতে হতো না। কেন জানি কথাটার মধ্যে একটা অদ্ভুত নিরাপত্তা আর সাথে সাথে অচেনা টান মিশেছিল। তখনই মোমবাতি জ্বালানো হলো বসার ঘরে। আলো এসে চারপাশ ভরতেই আমি দেখলাম সে এখনও আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিল। আমি চুপ করে রান্নাঘরে চলে গেলাম। হাতে টর্চটা নিয়ে ফিরছিলাম, কিন্তু মনে হচ্ছিল অন্ধকারটা যেন অনেক কিছু ঢেকে রেখে গেছে, যা আমি শুধু অনুভব করেছি, কিন্তু কাউকে বলা যায় না। গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি আমার দেবর প্রায় অজুহাত খুঁজে আমার পাশে থাকে। আমি যদি রান্নাঘরে যাই, সে এসে দাঁড়ায় ফ্রিজ থেকে পানি নেওয়ার নাম করে। আমি যদি বারান্দায় ফুলে পানি দিই, সে এসে বই হাতে বসে থাকে। আমি যদি বাজারের জিনিস গুছাই, সে সাহায্য করার নাম করে পাশে দাঁড়িয়ে থাকে। প্রথমে ভেবেছিলাম কাকতালীয় ঘটনা, কিন্তু বারবার এমন হতে থাকায় বুঝলাম বিশ্বাসটা কেবল কাকতালীয় নয়। একদিন বিকেলে আমি ছাদে কাপড় শুকাতে গিয়েছিলাম। চারপাশে রোদের আলো পড়ছিল সোনালি হয়ে। হঠাৎ লক্ষ্য করলাম দেবর এসে পাশে দাঁড়াল। ভাবি, আপনি একা একা এত কাজ করেন কেন? ডাকলেই তো আমি আসতাম। আমি একটু হেসে বললাম, তুমি তো পড়াশোনায় ব্যস্ত থাকো। আমি কেন তোমাকে বিরক্ত করব? সে শান্ত গলায় বলল, বিরক্ত নয়, বরং আপনাকে সাহায্য করলে আমার ভালো লাগে। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তার চোখের কোণে তখন একরকম অদ্ভুত স্নিগ্ধতা আর টান। হঠাৎ হাওয়ায় আমার ওড়নাটা উড়ে তার কাঁধে গিয়ে পড়ল। আমি তাড়াতাড়ি টেনে নিলাম, কিন্তু মুহূর্তটা আমার বুকের ভেতর কেমন যেন কেঁপে ওঠা রহস্য তৈরি করল। সেদিন থেকে মনে হতে লাগল সে শুধু পাশে থাকে না, আমার নীরবতা বুঝতে চেষ্টা করে। তার চোখে এক ধরনের প্রশ্ন থাকে যেটা সে মুখে বলে না। আর আমি কি সত্যিই উত্তর দিতে চাই, নাকি শুধু চুপচাপ এই অচেনা সান্নিধ্যটা অনুভব করতে চাই? সেদিন বিকেল থেকেই আকাশ ভারী হয়ে উঠেছিল। মেঘ জমেছিল অনেকক্ষণ ধরে, কিন্তু আমি ভাবিনি হঠাৎ করে এত বড় ঝড় বৃষ্টি নামবে। আমি বারান্দায় কাপড় তুলতে গিয়েছিলাম। তখনই বজ্রপাতের শব্দে কেঁপে উঠল চারদিক। মুহূর্তের মধ্যে নেমে এলো মুষলধারে বৃষ্টি। আমি ভেতরে ঢুকতে চাইছিলাম, ঠিক তখনই পেছনে এসে দাঁড়ালো আমার দেবর। তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা, মুখে শান্ত ভাব। ভাবি, এই বৃষ্টিটা একসাথে দেখা যাক না? অনেক দিন পর এমন বর্ষা নামল। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম, কিন্তু কিছু বললাম না। পাশে দাঁড়িয়ে বৃষ্টির পর্দার ওপারে তাকিয়ে রইলাম। হাওয়ায় ঠান্ডা ঝাপটা আসছিল, ওড়নাটা বারবার উড়ে যাচ্ছিল।
দেবর হঠাৎ হাত বাড়িয়ে ধরল যেন বাতাস আমাকে কাবু না করে। তার হাত আমার হাতে লাগল না, কিন্তু কাছাকাছি চলে এলো। মুহূর্তটা খুব সাধারণ, কিন্তু বুকের ভেতর কেমন যেন দ্রুত ধড়ফড় করতে লাগল। আমি ফিসফিস করে বললাম, তুমি তো সবসময় চুপচাপ থাকো, আজ এত কথা বলছো কেন? সে হেসে বলল, হয়তো বৃষ্টির জন্য, অথবা হয়তো পাশে আপনি আছেন বলে। আমি স্তব্ধ। কথাটা সে স্বাভাবিক ভঙ্গিতে বললেও এর ভেতরে লুকানো অর্থ যেন অনেক কিছু বলছে। হঠাৎ বজ্রপাত হল, আমি অজান্তেই একটু সরে তার কাছে দাঁড়ালাম। সে কিছু বলল না, শুধু শান্তভাবে দাঁড়িয়ে থাকল। কিন্তু সেই নীরবতা যেন হাজারটা নাবলা কথা বলে দিল। সেদিন বুঝলাম, আমাদের এই অচেনা সান্নিধ্য আস্তে আস্তে এক রহস্যময় টানে বাধা পড়ছে। পরদিন সকালে সবাই বসার ঘরে একসাথে নাশতা করছিল। শাশুড়ি, ভাসুর, স্বামী সবাই ছিল ব্যস্ত গল্পে। আমি চা ঢালছিলাম কাপগুলোতে। একে একে সবাইকে দিচ্ছিলাম। দেবর তখন কোণার সোফায় বসে খবরের কাগজ উল্টাচ্ছিল। আমি যখন তার সামনে কাপটা রাখলাম, সে একবার মাথা তুলে তাকাল। আমাদের চোখে চোখ পড়ে গেল, কেবল কয়েক সেকেন্ডের জন্য। কিন্তু সেই কয়েক সেকেন্ডে মনে হলো যেন পুরো ঘর থেমে গেছে। চারপাশে সবাই কথা বলছে, হাসছে, কিন্তু আমার কানে কোনো শব্দ পৌঁছাচ্ছিল না। তার চোখে ছিল অদ্ভুত শান্তি, সাথে লুকানো এক প্রশ্ন। আমার মনে হচ্ছিল সে প্রশ্ন আমাকেই করছে, অথচ মুখে উচ্চারণ করছে না। আমি তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিলাম। কাপটা রাখার সময় হাত কেঁপে উঠল, সামান্য চা টেবিলে পড়ে গেল। শাশুড়ি মজা করে বললেন, কি রে বৌমা, আজ এত অস্থির কেন? সবাই হাসতে লাগল। আমি হেসে সামলে নিলাম, কিন্তু মনে হচ্ছিল হাসির আড়ালে আমার বুকের ভেতরের কাঁপুনি যেন লুকিয়ে যাচ্ছে না। দেবর কিছু বলেনি, শুধু চুপচাপ আবার খবরের কাগজে চোখ রাখল। কিন্তু আমি বুঝতে পারছিলাম তার চোখও কাগজে নেই, কোথাও অন্য জায়গা আটকে আছে। সেদিন থেকেই আমার মনে হল, চোখ কখনো কখনো এমন সব কথা বলে যা ভাষা কোনোদিনও বলতে পারে না। সেদিন সন্ধ্যায় সবাই বাজারে চলে গিয়েছিল। বাড়ি ফাঁকা। আমি উঠোনে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম, মেঘ সরে গিয়ে চাঁদটা যেন পরিষ্কারভাবে ফুটে উঠেছে। ঠিক তখনই দেবর বাইরে এলো। হাতে কোনো কাজ ছিল না, কিন্তু মুখে যেন একরকম দ্বিধা। ভাবি, একা একা দাঁড়িয়ে আছেন কেন? আমি হালকা হাসলাম, আকাশ দেখতে ভালো লাগছে। সে কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর পাশে এসে দাঁড়াল। আমরা দুজনেই ধীরে ধীরে উঠোনে হাঁটতে শুরু করলাম। চারপাশে নীরবতা, শুধু দূরে ঝিঙি পোকার ডাক। আমার মনে হচ্ছিল এই নীরবতা অদ্ভুতভাবে ভারী। কথা না বলেও যেন অনেক কিছু বলা হচ্ছে। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, তুমি সবসময় চুপচাপ থাকো কেন? সে একটু থেমে বলল, সব কথা মুখে বলা যায় না ভাবি, কখনো কখনো চুপ থাকলেই বেশি কিছু বলা হয়। তার কথায় বুকের ভেতর কেমন যেন ধাক্কা খেলাম। মনে হলো এই নীরবতা সত্যিই অনেক কথা বলে দিচ্ছে। আমরা ধীরে ধীরে বারান্দার দিকে ফিরছিলাম। তখন হঠাৎ বাতাসে আমার ওড়না উড়ে তার হাত ছুঁয়ে গেল। সে তাড়াতাড়ি ধরে দিল আমাকে। আমাদের চোখ আবার এক মুহূর্তের জন্য আটকে গেল। সেই মুহূর্তে মনে হলো এই সম্পর্কের ভেতর একটা অদ্ভুত টান তৈরি হচ্ছে, যেটা স্বাভাবিক নয়, কিন্তু এড়ানোও যাচ্ছে না। সেদিন রাতটা অদ্ভুত শান্ত ছিল। সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার চোখে ঘুম এল না। বুকের ভেতর কেমন এক অস্থিরতা কাজ করছিল। আমি বারান্দায় এসে বসে পড়লাম। আকাশ ভরা তারা, হালকা হাওয়া বইছে। মনটা একটু হালকা লাগছিল। হঠাৎ টের পেলাম পেছনে কারো পদশব্দ। ঘুরে দেখি দেবর। সে কিছু না বলে আমার পাশেই এসে দাঁড়াল। কিছুক্ষণ আমরা দুজনেই চুপ করেছিলাম। শুধু রাতের নিস্তব্ধতা আমাদের ঘিরে ছিল। আমি নীরবতা ভাঙতে ফিসফিস করে বললাম, তুমি ঘুমাওনি? সে শান্ত গলায় বলল, ঘুম আসছিল না। ভেবেছিলাম হয়তো আপনি এখানেই থাকবেন। আমি অবাক হলাম। সে কিভাবে বুঝল আমি বারান্দায় আসব? আমি বললাম, কেন যেন মনে হয় তুমি ইচ্ছে করেই সবসময় পাশে থাকার সুযোগ খোঁজো। সে মৃদু হাসল। হয়তো সত্যিই তাই। তবে কথা সবসময় বলে ফেলা যায় না ভাবি। অনেক কিছু শুধু অনুভব করা যায়। আমি স্তব্ধ হয়ে গেলাম। এই কথার ভেতর যেন হাজারটা অঘোষিত অর্থ লুকিয়ে আছে। আমরা দুজনেই চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিলাম। হাওয়ায় আমার চুল মুখে এসে পড়েছিল। দেবর হঠাৎ হাত বাড়িয়ে আলতো করে চুলটা সরিয়ে দিল। মুহূর্তটা খুব ক্ষণস্থায়ী, কিন্তু বুকের ভেতর এক অজানা কাঁপুনি ছড়িয়ে গেল। আমি কিছু বললাম না। সেও আর কিছু বলল না।
কিন্তু সেই নীরবতায়, সেই স্পর্শে যেন অচেনা এক সম্পর্কের শুরু হয়ে গেল। সকালের আলোটা ছিল শান্ত। সবাই নিজেদের কাজে ব্যস্ত। আমি চুপচাপ ঘরের কোণে বসে একটা পুরনো বই পড়ছিলাম। বইটা ছিল কবিতার, যেখানে প্রতিটি লাইনে লুকিয়ে থাকে অদৃশ্য অনুভূতি। আমি শব্দগুলো হারিয়ে গিয়েছিলাম, হঠাৎ পেছন থেকে একটা গলা শুনতে পেলাম। এই বইটা আমাকেও একবার পড়তে দেবেন? চমকে তাকালাম, দেবর। সে আমার পাশে এসে বসল। আমি একটু সংকোচ নিয়ে বইটা তার দিকে এগিয়ে দিলাম। কিন্তু সে বইটা পুরো নীল না, বরং বলল, আমরা একসাথে পড়তে পারি। এতে তো মজাই বেশি। আমি কিছু বললাম না, শুধু মাথা নাড়লাম। তারপর আমরা দুজনেই বইটার পাতা চোখ রাখলাম। পাতা উল্টাতে গিয়ে হঠাৎ আমাদের আঙুল একসাথে ছুঁয়ে গেল। মুহূর্তটা খুব সাধারণ, কিন্তু আমার বুক কেঁপে উঠল। আঙুল সরাতে চাইলাম, কিন্তু সে যেন ইচ্ছে করেই থেমে রইল। চোখের কোণে তাকিয়ে দেখলাম, দেবরের চোখে অদ্ভুত এক শান্তি, আর সেই শান্তির ভেতর যেন লুকিয়ে আছে অব্যক্ত কিছু। আমি ধীরে বললাম, তুমি এমন করে তাকাচ্ছ কেন? সে একটু থেমে ফিসফিস করে বলল, কিছু কথা বলা যায় না, শুধু অনুভব করানো যায়। বুকের ভেতর কেমন যেন ভারী হয়ে উঠল। আমি দ্রুত বইটা বন্ধ করে বললাম, যাও, কাজে যাও। আমার পড়াশোনা শেষ করতে হবে। সে হেসে উঠে দাঁড়াল, কিন্তু যাওয়ার আগে বলে গেল, তাহলে আজ রাতে আবার পড়াশোনা করব, একসাথে। তার পায়ের শব্দ মিলিয়ে গেলেও আমার কানে বাজতে থাকল সেই বাক্য। মনে হচ্ছিল, এই নীরবতার ভেতরেই শুরু হচ্ছে এক অদ্ভুত সম্পর্ক, যেটার কোনো নাম নেই। তবু আকর্ষণ আছে প্রবলভাবে। দিনগুলো কেমন জানি বদলে যাচ্ছিল। দেবরের সাথে প্রতিটি দেখা, প্রতিটি কথোপকথন যেন ভেতরে ভেতরে আমার জীবনকে নতুন রঙে রাঙাচ্ছিল। একদিন সন্ধ্যায় সবাই উঠোনে বসে গল্প করছিল। আমি একটু দূরে নিঃশব্দে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাচ্ছিলাম। হঠাৎ দেবর এসে পাশে দাঁড়াল। কোনো শব্দ হল না। শুধু একসাথে দাঁড়িয়ে থাকা, এইটুকুই যেন যথেষ্ট ছিল। আমি বললাম, তুমি সবসময় চুপ করে থাকো কেন? সে নরম গলা উত্তর দিল, কারণ চুপ থাকলেই সবচেয়ে বেশি বোঝানো যায়। শব্দ অনেক সময় অপ্রয়োজনীয় হয়ে যায়। তার কথায় বুক কেঁপে উঠল। মনে হলো সে আমার হৃদয়ের অচেনা কথাগুলো পড়ে ফেলছে। কিছুক্ষণ আমরা একে অপরের দিকে তাকিয়ে রইলাম। সেই নীরব চাহনি যেন আমাদের দুজনের ভেতরের সব গোপন অনুভূতি খুলে দিল। আমি কিছু বললাম না, সেও কিছু বলল না। শুধু খুব নিঃশব্দে, খুব আলতো করে আমার হাতটা তার হাতে এলো। কোনো ঝড় নেই, কোনো তাড়াহুড়ো নেই, শুধু এক অনির্বচনীয় শান্তি। সেই মুহূর্তে আমি বুঝলাম, ভালোবাসা সবসময় উচ্চস্বরে আসে না। কখনো কখনো তা আসে নিঃশব্দ ছায়ার মতো, যেখানে শুধু দুজন মানুষ একে অপরের উপস্থিতিতেই পূর্ণতা খুঁজে পায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।